হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের ডিএসসিসি 1 পেপারের যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো আইনের সংজ্ঞা, ঠিক আছে, বা আইন কাকে বলে। তো এটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ডিএসসিসি পেপার 1 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলো টপিকটা শুরু করা যাক। তো কি রয়েছে দেখো, প্রথমে আমরা দেখে নিব আইনের মৌলিক সংজ্ঞা কি রয়েছে, ঠিক আছে। তো আইন বা যেটাকে আমরা ল বলে থাকি, তো ল হলো একগুচ্ছ নিয়ম বা বিধির সমষ্টি, একগুচ্ছ নিয়ম বা বিধি যেখানে এক সমষ্টি, যেগুলো নিয়মের সমষ্টি এবং একটি সার্বভৌম কর্তৃপক্ষ দ্বারা প্রণীত, স্বীকৃত এবং প্রযুক্ত হয় এবং সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে, সেটাকে আমরা সাধারণ ভাষায় আইন বলে থাকবো। তো আইন বলতে বা ল বলতে কিছু নিয়ম, ঠিক আছে, একগুচ্ছ নিয়ম যেখানে সাধারণ মানুষকে সেগুলোকে মান্য করতে হবে এবং তার আচরণকে সেই আইনগুলো নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। তো এর মূল লক্ষ্য হলো সমাজের শৃঙ্খলা, ন্যায় বিচার, স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং নাগরিকদের যে অধিকারগুলো রয়েছে যতগুলো, সেই অধিকারগুলোকে রক্ষা করা হলো আইনের প্রধান উৎস বা লক্ষ্য, ঠিক আছে। নেক্সট হলো আইন সম্পর্কে বিশিষ্ট মতবাদগুলো কি কি রয়েছে আমরা প্রথমে দেখে নেব। তো প্রথম যে মতবাদটা ছিল ওটা হচ্ছে জন অস্টিনের মতবাদ। তো জন অস্টিনের মতে হলো আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, ঠিক আছে, যে রাষ্ট্রের যে সার্বভৌম কর্তৃপক্ষ রয়েছে তার আদেশকে এখানে আইন বলা হয়েছে, যা সকলের দ্বারা বাধ্যতামূলকভাবে মান্য হয়, ঠিক আছে, রাজ্যের সকল জনগণ দ্বারা সেগুলোকে মানা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। তো জন অস্টিনের মতে আইন তিনি এভাবে ব্যাখ্যা সংজ্ঞা দিয়েছেন। নেক্সট হলো আইনবিদদের আধুনিক দৃষ্টিভঙ্গি হিসেবে কি, যে আইন কেবল আদেশ নয় বরং এটি অধিকার এবং কর্তব্য নির্ধারণ করে, ঠিক আছে। শুধুমাত্র আদেশ বললে হবে না, সে আইন বলতে এখানে অধিকারগুলো এবং তার কর্তব্যগুলোকেও নির্দেশ করা হয়ে থাকে। সমাজের বিবর্তন এবং নৈতিকতার ভিত্তিতে সেগুলো পরিবর্তিত হতে পারে, ঠিক আছে। নেক্সট হলো সমাজের অপরিহার্য ভিত্তি, যেখানে আইন হলো সমাজের অপরিহার্য ভিত্তি যা অপরাধের শাস্তির বিধান করে এবং মানুষের মৌলিক যতগুলো অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করে। তো আইন বলতে এখানে সমাজের একটা অপরিহার্য ভিত্তি হিসেবে এখানে পরিলক্ষিত হয়েছে, ঠিক আছে। নেক্সট হলো আইনের প্রধান কার্যাবলী এবং উদ্দেশ্য কি কি রয়েছে। দেখো আইনের কি কি কাজ আছে বা কি কি উদ্দেশ্য রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যেটা হচ্ছে সামাজিক শৃঙ্খলা রক্ষা করা। তো আইনের প্রথম যে কাজটা সেটা হলো সামাজিক শৃঙ্খলাকে রক্ষা করা, সমাজের প্রতিটি স্তরের শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সাহায্য করে আইন, ঠিক আছে। প্রত্যেকটি সমাজে সুশৃঙ্খল পরিবেশ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় নম্বরে রয়েছে নিয়ন্ত্রণ এবং পরিচালনা। নিয়ন্ত্রণ এবং পরিচালনা বলতে মানুষের দৈনন্দিন আচরণ এবং পারস্পরিক সম্পর্ককে একটি কাঠামোর মধ্যে পরিচালিত করে। দৈনন্দিন যতগুলো আচার আচরণ রয়েছে এবং পারস্পরিক যে সম্পর্কগুলো আছে সেই পারস্পরিক সম্পর্কগুলোকে আইন নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। নেক্সট হলো অধিকার সংরক্ষণ করা। তো নাগরিকদের স্বাধীনতা, সম্পত্তি এবং মৌলিক অধিকার সুনিশ্চিত করে, ঠিক আছে। নাগরিকদের যতগুলো মৌলিক অধিকার রয়েছে, নাগরিকদের স্বাধীনতা এবং সম্পত্তি আইন দ্বারা এগুলো সুরক্ষিত হয়। নেক্সট হলো অপরাধ দমন। অপরাধী শনাক্তকরণ, বিচার এবং অপরাধের উপযুক্ত শাস্তির বিধান প্রণয়ন করা হয় আইন দ্বারা, ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো আইনের প্রধান কার্যাবলী এবং উদ্দেশ্য, ঠিক আছে। তো আজকের ভিডিও যে টপিকটা এতখানি। আর তোমরা যারা আমাদের ভিডিওতে আজকে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন।
তো এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো আজকের আলোচনার বিষয় এতটাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।